সাইয়্যিদিনা খুব মহব্বতে বলুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যেথায় তাকাই সেথায় তুমি যেথায় তাকাই সেথায় তুমি রয়েছ ভুবন জুড়ে তোমার লীলা মানবদেহে বইছে শিরে শিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ अहलिमा तुझे अंगूर अहलिमा तुझे अंगूर क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना मौलाना मुहम्मद अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा गुणकीर्तन नाराधना उपासना पाक जाते इलाही रब्बुल आलमीन दरबारे জানার আদেশে ইঙ্গিতে আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপন দায়িত্ব পালন নিমগ্ন তারি শানে সকলে সমবেত কণ্ঠে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ আরো ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর আখিরি জবানের নবী বদরুদ্দুজা শামসুদ্দোহা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালামের নজরানা ভক্তিশ্রুত কণ্ঠে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোকোজ্জ্বল সুসজ্জিত মজলিসের মহামান্য সম্মানী সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা দিন দরদি আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দানসীনা ধার্মিকা আম্মাজান ও বোনেরা, পাশাপাশি আমার পূর্বে ওয়াজ করছিলেন হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব ও আমার পরে ওয়াজ নসিহত করবেন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের সম্পাদক হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর। সকলের প্রতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা রেখে কিছু কথা কোরআন এবং হাদিসের তথ্য রেখে কিছু কথা বলবার নিয়ত করছি। আপনারা দোয়া করতে থাকুন আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমি নিয়ত করলাম আল্লাহ যেন কোরআন এবং হাদিসের তথ্য সামনে রেখে কিছু কথা আমাকে বলিয়ে নেন। তবে আমার বক্তব্যের প্রারম্ভে কোরআন শরীফের একাধিক আয়াতের মধ্য থেকে আমি ছোট্ট একটা আয়াত আপনাদের মাঝে পাঠ করেছি। সারাংশটা কোরআন শরীফের এটাই, তথা ওই আয়াত যেটা আমি পড়লাম তার সারাংশ এটাই, বান্দা তুমি প্রকাশ্য আর গোপনে অশ্লীলতা থেকে দূরে থাকো। নিশ্চিতভাবে অর্থটা বলার পরে আপনাদের কাছে একটু প্রকাশ তথা স্পষ্ট হয়েছে যে আমার পূর্বে যিনি ওয়াজ করছিলেন হযরত মাওলানা মুফতি বাকি মাসুম বিল্লাহ হুজুর, তিনি আপনাদের সমাজ সম্পর্কীয় কিছু আলোচনা করছিলেন। তার সার অংশ আপনাকে বোঝাতে ছিলেন
ওয়ালা তাকরাবুল ফাহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। বান্দা পৃথিবীতে বিন্দু পরিমাণ সামনে হোক আর পিছনে হোক, প্রকাশ্য হোক আর গোপনে হোক, সামান্য পরিমাণ অশ্লীলতার সঙ্গে লিপ্ত হওয়া যাবে না। এটা কোরআনের আয়াত। তাহলে সেই দিকেই বক্তব্যটা রেখেই আমি আমার বক্তব্যটা শুরু করছি। তবে বাবু মনে রাখবেন, এই পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। তাম পৃথিবীতে যখন কিছুই ছিল না, তাম পৃথিবীতে কিছুই যখন ছিল না, এমন একটা সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে সৃজন করলেন। আদম আলাইহিস সালামকে সৃজন করার পরে হাওয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা সৃজন করলেন। আর তাদের মধ্য দিয়ে পৃথিবীর শুভ সূচনা। তবে যুগে যুগে নবী আর রাসূলদেরকে আল্লাহ একটা উদ্দেশ্যে পাঠিয়েছে বাবু, ওটা অন্য কোনো উদ্দেশ্য নয়, বরং যুগে যুগে নবী এবং রাসূল এসেছে তার জাতির জন্য, তার কওমের জন্য। কি জন্য? সঠিক পথের দিশা দেখানোর জন্য। তার উম্মাত যেন, তার জাতি যেন গোমরাহিকে না বেছে নিয়ে, পথভ্রষ্টটাকে না বেছে নিয়ে, বরং আল্লাহ প্রেমিক যেন হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন। তারা যেন সামনে আর পিছনে কোন প্রকারে অন্যায় কাজের ভিতরে লিপ্ত না হতে পারে। আজকে আমরা একেবারে শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মাত হিসাবে পৃথিবীতে আগমন করেছি। আমাদের নবীর পূর্বে নবী ঈসা আলাইহিস সালাম, নবী সালেহ আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম, নবী হুদ আলাইহিস সালাম, এইভাবে বহু নবী আল্লাহ তাআলা বহু রাসূল এবং নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তবে প্রত্যেকের উপরে আল্লাহ আলাদা আলাদা বিধান দিয়েছিলেন, কিন্তু দিনটা ছিল একটা, সেটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনটা ছিল ইসলাম। তথা নবী আদম আলাইহিস সালাম যে ইসলামের জন্য প্রচার প্রসার করেছে, সেই ইসলামের জন্য প্রচার প্রসার করেছে নবী নূহ আলাইহিস সালাম, তারপরে নবী, তারপরে নবী, তারপরে নবী। তবে আল্লাহ সব নবীদের উপরে কিতাব নাজিল করেননি। আল্লাহ কিতাব নাজিল করেছেন 4টে নবীর উপরে, বড় বড় কিতাব। আর 100টি সহিফা কিতাব তথা ছোট ছোট কিতাব আল্লাহ তাআলা পৃথিবী জমিনে পাঠিয়েছিলেন নবীদের উপরে। উদ্দেশ্য ছিল উম্মাত যেন জাহান্নামী না হয়ে যায়, উম্মাত যেন পথভ্রষ্ট না হয়ে যায়, উম্মাত যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। কারণ কঠিন দিনের আযাব কোন বান্দাবান্দি সহ্য করবে এ সামর্থ্য কোন বান্দাবান্দির নাই। বাবা আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, বাবু আপনাকে 1000 টাকা দেব বা 500 টাকা দেব কি 2000 টাকা দেব, একটা আগুন জ্বালিয়ে দিলাম, তার উপরে আপনাকে হাত দিতে বলবো, আপনি 1000-এর লোভে কি হাত দেবেন বলে মনে হয়? নিশ্চিতভাবে হাত দেবেন না। কারণ
আপনার আছে বিবেক, আপনার আছে বুদ্ধি, আপনার আছে দিমাগ, আপনি বুঝেই ফেলবেন 1000 টাকার কারণে যদি আমি আগুনে হাত দিই, ওই আগুনে আমার হাতটা পুড়ে যাবে, পুড়ে যাওয়ার কারণে হতে পারে ওটা ক্যান্সার, যার কারণে হয়তো আমার হাতটাকে একেবারে বাদ দিতে হতে পারে, বা আমার জীবনের সংশয় আছে, তথা আমি বাঁচতেও পারি না বাঁচতেও পারি। কারণ আমরা সমাজে দেখেছি একটুখানি ফোড়ার জন্য পৃথিবীর জমিন থেকে চিরবিদায়। কি জন্য মারা গেল না? ফোড়া হয়েছিল। কি জন্য মারা গেল না? হোঁচট খেয়ে পড়ে গেছে, হঠাৎ করে মারা গেছে। ঠিক বলছি না ভুল বলছি বাবু? তাহলে আমাদের বিবেক বা বুদ্ধি সকলের আছে, জাগরে আমরা হাত দেব না। ভাই আমরা সকলে জানি পৃথিবীতে নবী আর রাসূল এসেছে এই একটা উদ্দেশ্য, সেটা হলো প্রকাশ্যর গোপনে অশ্লীল কাজ করা যাবে না। কিন্তু আমরা এই কথা বলো সবাই মান্যতা দিই না। যারা দেয় না তাদের ঠিকানাটা জাহান্নাম, যারা দেয় তাদের ঠিকানাটা জান্নাত। একটুখানি আমি পূর্বের ইতিহাসের সঙ্গে আপনাকে একটু জয়েন করে দিই, মিলিয়ে দিই আপনাকে বোঝানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবীদের ভিতর দিয়ে একজন নবী পাঠালেন, যার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী নূহ আলাইহিস সালামের আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছিলেন, তাদেরকে কলেমার দাওয়াতও দিয়েছিলেন। বাবু এরপরেও কেনান জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী না জান্নাতি? কারণটা নবী নূহ আলাইহিস সালামের উপরে যে নির্দেশটা এসেছিল সেটা মান্যতা না দেওয়ার কারণে। তবে নবী নূহ আলাইহিস সালামের আরেকটা ছেলে ছিল, নামটা শাম। একদিন শামকে নবী নূহ আলাইহিস সালাম ডেকে বললেন, বাবা এই পৃথিবীতে জন্ম যখন নিয়েছি মৃত্যু আমাকে বরণ করতেই হবে, তোমাকেও আমাকেও, এবং তামাম পৃথিবীর জমিনে যত প্রাণীকুল আল্লাহ সৃষ্টি করেছে সবাইকে কিয়ামতের দিনের জন্য হাজিরা দিতে হবে এবং পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কারণ কোরআনে আল্লাহ সেটা উম্মতে মুহাম্মাদীকে জানিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। এটা কোরআনের নির্দেশ। তো নবী নূহ আলাইহিস সালাম শামকে ডেকে বললেন, বাবা আমি পৃথিবীর জমিনে বেশি দিন বাঁচবো না, তবে তোমাকে বলে দিলাম কিয়ামতের দিনটা অত্যন্ত ভয়ঙ্কর। ওই দিন কেউ কারোর জন্য সুপারিশ করবে না, কেউ কারোর জন্য সুপারিশ করবে না। ওই দিনের ভয় করো বাবা। ও বাবা শাম, আমি তোমার বাপ নবী বলে মনে করো না যে তুমি কিয়ামতের দিন ছাড় পেয়ে যাবে, বরং তোমার চিন্তাটা তুমি একটু করো। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, নবী নূহ আলাইহিস সালাতু সালাম বেটা শামকে লক্ষ্য করে বললেন, ও আমার বেটা শাম, মনে রাখো আমি আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম তোমাকে জানিয়ে দিলাম, আমি যখন জন্ম নিয়েছি না না পৃথিবীর জমিনে আমি চিরকাল থাকবো না, থাকবো না, থাকবো না। ও বেটা শাম, আমি চিরকাল থাকবো না। বেটা শাম মনে রাখো, আমার আগে কত নবী এসেছিল, নবী আদম আলাইহিস সালাম এসেছিল, তার অনেক সন্তানাদি এসেছিল, না না তারা পৃথিবীর জমিনে আর কেউ বেঁচে নাই, তারা পৃথিবীতে বেঁচে নাই। বাবা শাম, তুমি বরং কঠিন কিয়ামতের একটু ভয় করো। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাকের নবী নবী নূহ আলাইহিস সালাতু সালাম বেটা শাম কি ঈমানের দাওয়াত দিচ্ছেন, ঈমানের কলেমার দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। ও বাবা শাম, তোমাকে একদিন মরতে হবে, আমিও একদিন মারা যাব, তবে তোমার মরার সময় তথা তুমি যখন মারা যাবে, তুমি যখন ইন্তেকাল করবে, তোমার ইন্তেকালের পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা
অনেক নবী এবং রাসূলের জামানা পার করে একটা নবীকে পাঠাবে এই পৃথিবী জমিনে, যে নবীটার নাম হলো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবীর সঙ্গে তোমার দেখা হবে। ও বেটা শাম, তুমি আমার সালামটুকু পৌঁছে দিও। তুমি মারা যাবে, ইন্তেকাল হবে, তারপরেও তোমার সঙ্গে আমার পরে অনেক নবী রাসূলের পরে একজন নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, যে নবীর নাম নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, তাকে আমার সালামটা দেবে, যিনি হবেন আখিরি জামানার নবীর আগের নবী। আর আখিরি জামানার নবীর পরে আর কোন নবী আসবে না, তথা আমি হলাম একেবারে প্রথম দিককার নবী। আর আমার পরে অনেক যুগ অতিবাহিত হয়ে যাওয়ার পরে তোমার সঙ্গে দেখা হবে, তবে আমার সালামটা পৌঁছে দিও। বাবু, আমি বোঝাচ্ছিলাম একটা, সেটা কি বলেছিলাম বলেন তো? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যারা মিনহা ওয়া মা বাতান। আমি এই জায়গাটায় আসবো, তবে আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে। ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন। আল্লাহ পাকের নবী নবী সালেহ আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাতু সালাম, আল্লাহ পাকের নবী নবী নূহ আলাইহিস সালাম বেটা শামকে বললেন, বাবা বেটা শাম, খবরদার খবরদার, এই পৃথিবী জমিনে যেন দাম্ভিকতা করো না। ও বেটা শাম, পৃথিবী জমিনে যেন অহংকার করো না। ও বেটা শাম, খবরদার খবরদার, এই পৃথিবী জমিনে যেন তাকাব্বুরি করো না, বরং ওই কঠিন কিয়ামতের দিন ভয় করো। আমি নবী নূহ আলাইহিস সালাম তোমার সুপারিশ করতে পারবো না, তুমি আমার বেটা বলে আমি তোমার কোনো উপকারে নাও আসতে পারি। ও বেটা শাম, তোমার চিন্তাটা তুমি করো, তবে মনে রাখো ও বেটা শাম, ওই কঠিন কিয়ামতের দিনটা হবে যেদিন বাপ বাপকে চিনতে পারবে না, সন্তান তার বাপকে চিনতে পারবে না। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবে। নবী আল্লাহ পাকের নবী নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটা শামকে লক্ষ্য রেখে বললেন, ও বেটা শাম, মনে রাখো আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, ওই দিন গর্ভধারণী মা, যে মা তার সন্তানকে গর্ভে 10 মাস 10 দিন ধারণ করে, ওই মাও কঠিন কিয়ামতের দিন সন্তানকে চিনতে পারবে না। ওই মাও সন্তানকে চিনতে পারবে না। বাবু, এ জলসা সবার কাছ থেকে শুনেছেন যে কঠিন কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না, যার যার হিসাব তার তার দিতে হবে। তবে এটা আমি বোঝাবো না, এটা আপনারা সকলেই শুনেছেন। তবে যেটা আমার বোঝানোর, এই নির্দেশগুলো নবী নূহ আলাইহিস সালাম বেটা শামকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ পাকের বান্দা, মনে রাখো ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। ও আল্লাহর বান্দা, অবাক হয়ে যাবে। আল্লাহ পাকের নবী নবী নূহ আলাইহিস সালাম শামকে ডেকে বললেন, বাবা শাম, মনে রাখো, ও বেটা শাম, মনে রাখো, আমি পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে তোমার ইন্তেকাল হয়ে যাবে। দেখতে পাওয়া গেল কিছু দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে পৃথিবীর জমিন থেকে চির বিদায় নিলেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বেঁচে রইলেন শাম, ভয় করছেন কঠিন কিয়ামতের দিন। তবে কঠিন কিয়ামতের দিনের এই কথাগুলোর মাঝখান দিয়ে নবী নূহ আলাইহিস সালাম আরেকটা কথা বলেছিলেন, বাবা শাম, এই কঠিন কিয়ামতের দিন মাথার কাছে সূর্যটা চলে আসবে, আর যার কারণে মানুষের মাথাগুলো টকবক করে ফুটতে থাকবে। এত ভয়ানক হবে কঠিন কিয়ামতের দিন। এই কথাটা শুনে রেখেছিলেন। আল্লাহর বান্দা, অবাক হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, কান খুলে বাবু শুনে রাখো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালামের বেটা শাম পৃথিবীতে বিচরণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হয়ে গেল, আল্লাহ পাকের আদেশ হয়ে গেল, শাম পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর আদেশ এসে গেল, আজরাইল এসে শামকেও পৃথিবীর জমিন থেকে নিয়ে চলে গেল।
নিয়ে যাওয়ার পরে অনেক বছর অতিবাহিত হয়ে গেল, শুরু হয়ে গেল নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। নবী ঈসা আলাইহিস সালামের জামানা যখন শুরু হয়েছে, আপনারা সকলে জানেন নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দান করেছিলেন। তার ভিতর দিয়ে আল্লাহ একটা মুজিজা দান করেছিলেন, যারা পৃথিবীর জমিন থেকে চলে যায় তথা মৃত ব্যক্তির কবরস্থানে গিয়ে যদি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, ওই কবরবাসী আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যেত। জোরে বলুন, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আর একটা মুজিজা দিয়েছিল, নবী ঈসা আলাইহিস সালাম যদি কোনো কুষ্ঠ রোগী ব্যক্তির চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, হাত বুলিয়ে দিতে দেরি, কুষ্ঠ রোগ ভালো হতে দেরি হতো না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। নবী ঈসা আলাইহিস সালামের জামানা শুরু হয়েছে। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, কান খুলে বামু শুনে রাখুন, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলছেন মুরিদদেরকে নিয়ে। হঠাৎ করে দেখতে পেলেন একটা রাস্তার ধারে বড় একটা কবর। নবী ঈসা আলাইহিস সালামের মনে কৌতূহল হলো, এই কবরটা কার জানি না, একটুখানি দেখি না কবরের ভিতরে কে শুয়ে রয়েছে। এত লম্বা কবর, এত লম্বা কবর কি জন্য? ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ওই কবরটা অন্য কারো কবর নয়, বরং ওই কবরটা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের সন্তান তথা নবীর সন্তান, আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালামের সন্তান শামের কবর। নবী ঈসা আলাইহিস সালাম ওই কবরের উপরে গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আল্লাহর হুকুমে খাড়া হয়ে যাও, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন বাবু। বেটা শাম দাঁড়িয়ে গেলেন, বেটা শাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়েই ওনার মনে পড়ে গেল, এখান থেকে বহুদিন আগে আমার আব্বাজান বলেছিল আমার সঙ্গে একজন ব্যক্তির দেখা হবে। আমি তো কবরে অনেক দিন শুয়ে রয়েছি, অনেক দিন শুয়ে রয়েছি। হঠাৎ করে কেউ যেন আমাকে ডেকে তুলেছে, তার মানে হয়তো সেই ব্যক্তিটা যার সংবাদ আমার আব্বা দিয়েছিল। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে। ও মুসলমান ঘরের সন্তান, শাম নবী ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও মুসলমান ঘরের সন্তান অবাক হয়ে যাবে। এরপরে শাম বললেন আমার আব্বা আপনাকে সালাম দিয়েছে। নবী ঈসা আলাইহিস সালামের মনে কৌতূহল জেগে গেল, কে তোমার আব্বা জান, কে তোমার পিতা, একটুখানি আমাকে বলো যে আমাকে সালাম পৌঁছে দিতে বলেছে। ও মুসলমান ঘরের সন্তান অবাক হয়ে যাবে। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী, নবী সালেহ আলাইহিস নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা শামুই সবাই নবী ঈসা আলাইহিস সালামকে ডেকে বললেন আমার আব্বা অন্য কেউ নন, উনি হলেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন, আমার নবী, আমার আব্বা অন্য কোন নবী নয়, বরং নবী নূহ আলাইহিস সালাম। তিনি আপনাকে সালাম দিতে বলেছিলেন, তাই আপনাকে সালাম দিয়েছি। সালাম বিনিময় হয়ে গেল। নবী ঈসা আলাইহিস সালাম এবার কিছু প্রশ্ন করবেন বলে শামকে বললেন, বাবা শাম তোমাকে কিছু প্রশ্ন করতে পারি বাবা? বললেন করেন। আমি কোনোদিন মৃত্যুর যন্ত্রণা দেখিনি বা উপলব্ধি করিনি। বাবা শাম, মৃত্যুর কষ্টটা কেমন? তুমি তো মারা গেছো, তুমি তো ইন্তেকাল করেছো, তো মৃত্যুর যন্ত্রণাটা কেমন একটু আমাকে বলবে বাবা?
আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, শাম এবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক মেরে বললেন, ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নবী শাম, আমি নবীর বেটা শাকাও, তোমাকে জানিয়ে দিলাম আমার ইন্তেকাল হয়ে গেল, আমি অনেক দিন কবরের মাঝে রয়েছি। তবে আজরাইল আমার যখন জানটা কবজ করে ওই সময় আমার একটু কষ্ট হয়েছিল, তবে ওই কষ্টটা আমি বোঝাতে পারবো না, এত পরিমাণ কষ্ট হয়েছিল। ওই মৃত্যুর সময় আমার গাটা ঘেমে গিয়েছিল, আমি শত শত বছর আজ কবরের মাঝে রক্ষা করে শুয়ে রয়েছি, আমি কবরের মাঝে শুয়ে রয়েছি। ও নবী ঈসা আলাইহিস সালাম, আমার এই শত শত বছর পরেও ওই কবরের মধ্যে থাকা সত্ত্বেও কঠিন যেদিন মৃত্যুর যন্ত্রণা আমি শাম উপলব্ধি করেছিলাম, ওই কষ্টের কারণে ঘাম হয়েছিল, ওই ঘাম এখনো পর্যন্ত শুকায়নি। আমার গায়ের দিকে একটু ফিরে দেখেন না, এখনো পর্যন্ত আমার ঘামটা এখনো শুকনো হয়নি। এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ যন্ত্রণা। ও মুসলমান ঘরের সন্তান, নবীর বেটা, এরপরেও কষ্ট হয়েছে না হয়নি বাবু? মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হয়েছে না হয়নি বাবু? নিশ্চিত হয়েছে। আমাদের নবী, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় কাল এসে গেল, নবী বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, নবীর মুখটা বারবার ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। নবী যেন বলছিল, ও বিবি আয়েশা, আমার বুকের উপরে যেন আজরাইল তার তামাম এই ওহদ পাহাড়টা যেন আমার উপরে চাপিয়ে দিয়েছে, আমার এত পরিমাণ কষ্ট হচ্ছে। বাবু, আমাদেরও কষ্ট হবে বাবু, আমাদেরও মৃত্যুর স্বাদ চাখতে হবে, তবে আমাদের এই মৃত্যুর ভয়টা করলে এই ফাহেসা কাজ থেকে আমরা দূরে থাকতে পারবো। আল্লাহর বান্দা, এরপরে মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু, নবীর বেটা শাম এবার আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও নবী ঈসা আলাইহিস সালাম, আপনার কি আর কোনো প্রশ্ন রয়েছে? আপনার কি আজ কোনো মন্তব্য রয়েছে? আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম ডাক মেরে বললেন, ও বাবা শাম, তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন রয়েছে। আমরা জানি আল্লাহ পাক অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীর জমিনে পাঠিয়েছে, তবে অসংখ্য নবী এবং রাসূলের মাঝখান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে একজন নবীকে পাঠিয়েছিলেন, যিনি আমাদের আদি পিতা, আর আদি পিতার পরে আমাদের একজন নবী, তিনি হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যাকে বলেছেন বন্ধু, ওই নবীকে পাঠিয়েছিলেন, আর ওই নবীর জামানা থেকে চুল পাকা শুরু হয় না। না না, এর আগে যত নবী এসেছে কোন নবীর জামানায় চুল পাকতো না, দাড়ি পাকতো না, মাথার চুল আমাদের পেকে যায়, দাড়ি মোবারক পেকে যায়। ও মুসলমান ঘরের সন্তান, আমাদের গায়ের লোমগুলো পেকে যায়, কিন্তু না না না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগে কোন মানুষের পাকতো না। তুমি তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের অনেক পূর্বের মানুষ, তথা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তোমার অনেক নবী তথা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তোমাদের বংশধর। তবে এমনটা কেন হলো? আমি তোমাকে লক্ষ্য করছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি, তোমার গায়ের সব লোম দাড়িগুলো তোমার পেকে যেন সাদা হয়ে গেছে। তোমার গায়ের লোমগুলো, মাথা চুলগুলো সব যেন পেকে সাদা হয়ে গেছে। কারণটা তো বুঝতে পারলাম না। তোমার আগের তথা তোমাদের জামানায় তো পাকতো না, পাকা শুরু হয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। তোমার চুল দাড়িগুলো কেন পাকলো?
আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে। ও মুসলমান ঘরের সন্তান, কান খুলে বাবু শুনে রাখো, আল্লাহর নবী নবী নূহ আলাইহিস সালাতু সালামের সন্তান শাম নবী ঈসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও নবী ঈসা আলাইহিস সালাতু সালাম, আমি আল্লাহ পাকের নবী নবী নূহ আলাইহিস সালাতু সালামের সন্তান, আমাকে আমার আব্বা জান মারা যাওয়ার আগে, ইন্তেকাল করার আগে আমাকে ডেকে বলেছিল কঠিন কিয়ামতের দিন অত্যন্ত ভয়ঙ্কর দিন। ওই দিন এমন একটা দিন হবে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশিষ্ট কিছু ফেরেশতাদেরকে নির্ধারিত করে দিয়েছে। আল্লাহ কিছু ফেরেশতাদেরকে মনোনীত করেছে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে নির্ধারিত করেছে পৃথিবীর মানুষের জানটাকে কবজ করার জন্য, জিন জাতির জানটাকে কবজ করার জন্য, ফেরেশতাদের জানটাকে কবজ করার জন্য আল্লাহ আরেকজন ফেরেশতার দায়িত্ব দিয়েছেন, যেমন মিকাইল আলাইহিস সালাতু সালাম তার দায়িত্ব দিয়েছে পৃথিবীর জমিনে বৃষ্টি বর্ষণের দায়িত্ব। ও আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু সালাম, আমি শাম তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাকের নবী নবী নূহ আলাইহিস সালাতু সালামের জবান থেকে শুনেছিলাম, আমার আব্বা জান আমাকে বলেছিল, ও বাবা শাম মনে রাখো আর একজন নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন যার নাম হলো জিবরাইল, যিনি নবী আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসবে সব নবী এবং রাসূলের মাঝখান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীগুলো নাযিল করবেন, আল্লাহর বার্তাগুলো নাযিল করবেন। ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীদের মাঝখান দিয়ে, আল্লাহ অনেক নবীদেরকে মাঝখান দিয়ে, আল্লাহ আমার আব্বার জবান দিয়ে আমি শুনেছিলাম যে এই ফেরেশতাদের ভিতর দিয়ে আল্লাহ আরেকজন ফেরেশতাকে মনোনীত করে রেখেছেন, যিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাতু সালাম, যিনি জন্ম থেকে তথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃজন করলেন আর ওই সৃজনের শুরু থেকে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে দায়িত্বটা দিয়ে দিলেন, ও ইসরাফিল তুমি আমার হুকুমটাকে পালন করবে, আমি যখন তোমাকে আদেশ দেব, আমি তোমাকে যখন আদেশ দিয়ে দেব, ও আমার ইসরাফিল তুমি বাঁশিতে ফুৎকার দিয়ে দেবে, তখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন ভয়ঙ্কর কিয়ামত শুরু হয়ে যাবে। তথা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন পৃথিবী ভূমিকম্প হবে, পৃথিবীতে সব কিছু তুল্য বিচ্ছিন্ন হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। ও আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ পাকের নবী নবী নূহ আলাইহিস সালাতু সালামের বেটা শাম এবার বললেন, ওগো নবী ঈসা আলাইহিস সালাতু সালাম, আমি আমার আব্বা জানের কাছ থেকে শুনেছিলাম, আমার আব্বার কাছ থেকে শুনেছিলাম যে একদিন নবী জামানা শেষ হবে, আখিরি জামানার নবীর জামানা শেষ হবে, কিয়ামত শুরু হবে, আমার আল্লাহ আদেশ দেবেন, ও ইসরাফিল তুমি এবার বাঁশিতে ফুৎকার দাও আর কঠিন কিয়ামত শুরু করে দাও। ও নবী ঈসা আলাইহিস সালাতু সালাম, আমি আমার আব্বা জানের কাছ থেকে এই কথা শুনেছিলাম, আজকে যখন আপনি আমাকে কবর এসে বললেন তুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আমি কিছু সময়ের জন্য ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, হঠাৎ কেন যেন মনে হলো, হঠাৎ যেন আমার ভিতরে সঞ্চয় হয়ে গেল, হয়তো কিয়ামত শুরু হয়ে গেছে, হয়তো কিয়ামত শুরু হয়ে গেছে। আমি আমার নফসের দিকে তাকিয়ে আমার নিজের দিকে খেয়াল করে আমার নিজের চিন্তা হচ্ছিল আমি কঠিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি হিসাবটা দেব, কি জবাবটা দেব, কারণ আমি তো পৃথিবীর জমিনে তেমন কিছু করতে পারিনি। তাই কবর থেকে যখন তুমি আমাকে বললে কুম বিইজনিল্লাহ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ওই সময়ের ভিতরে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, ওই সময়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, আর ওই সামান্য সময়ের ভয়ের কারণে আমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত লোমগুলো পেকে সাদা হয়ে গেছে। ও মুসলমান ঘরের সন্তান, মুফতি মাসুম বিল্লাহ সাহেব বলছিলেন যে পৃথিবীর জমিনে ও অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না।
বাবু আমরা শুনেছি, আমরা সকলেই জানি যে অশ্লীল কাজের ভিতরে গেলে আমাদের ধরপাকড় হবে, এরপরেও আমরা সেটাকে ভ্রুক্ষেপ করি না। আমরা কিয়ামত হবে সবাই জানি, মৃত্যু হবে। ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসি, শিশু, যুবক, রাখাল, কৃষক, শত্রু মিত্র সবাই জানে। তবে যারা মুসলমান না, বিধর্মী, তাদের ভিতরে বিশ্বাস মরে গেল মানে শেষ হয়ে গেল, মরে গেল মানে সব শেষ হয়ে গেল, খতম হয়ে গেল। কিন্তু মুসলমান যারা, যারা ঈমানদার, যারা কলেমা একবার পড়ে দিয়েছে, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নিয়েছে ইনি হলেন আখিরি জামানার নবী, তাদের সকলের বিশ্বাস আমাদের কঠিন কিয়ামতের দিন হাজিরা দিতে হবে। আর কঠিন কিয়ামতের দিনটা হবে এমন ভয়ানক, ভয়াবহ, এটা সবার জানা। এরপরেও আমরা অশ্লীল কাজের ভিতরে লিপ্ত হই। ঠিক বলছি না? বলছি বাবু। অথচ যারা মান্যতা দিয়েছে তারা বিন্দু পরিমাণ তথা অল্পতেই বুঝেছেন, অল্পতে বুঝেই কঠিন কিয়ামতের ভয় করেছেন, অল্পতে বুঝেই অশ্লীলতা ছেড়েছে। তবে কেনানকেও বলো দাওয়াত দিয়েছিল। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন, ও মুসলমান ঘরের সন্তান, কেনানকেও তো আল্লাহর নবী দাওয়াত দিয়েছিলেন, কিন্তু না না না, তিনি তো মানেননি, তথা সে তো মানেনি, এজন্য জাহান্নামী হয়ে যাবে। ও মুসলমান ঘরের সন্তান, আজকে আমরা সকলেই জানি, আমরা সকলেই জানি নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। আমরা সকলেই জানি রোজাটা রাখতে হবে, রোজা না রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাহান্নামে দিয়ে দেবে। আমরা সকলেই জানি আমাদের টাকা থাকলে হজটা করতে হবে, এরপরেও আমরা অনেকে মানি না। ও আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু, আমরা সকলে জানি এরপরেও মান্যতা দিই না। এজন্য মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহু আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ফাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মহান আল্লাহ জানিয়ে দিলেন, ওগো আমার নবী, ওগো আমার নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেন, আপনি আপনার কওমদেরকে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, তাদেরকে সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদেরকে বারবার বলবেন এটা ভালো কাজ, না না না, তারা কোনোদিন ওই ভালো কাজের প্রতি তারা মনটাকে উদ্গ্রীব করবে না, বরং তারা পৃথিবীর জমিনে, বরং তারা পৃথিবীর জমিনে খারাপতার সঙ্গে লিপ্ত হয়ে যাবে, তারা খারাপতাকে বেছে নেবে। এজন্য তাদের কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরপাকড় করব। ও আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, আর যারাই মান্যতা দেয় না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের পরে জানিয়েছে, তথা এই আয়াতের পরে জানিয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তাআলা, আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম, এদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। এজন্য এরা ভালো কথাটুকু বুঝবে না, এরা ভালো কথাগুলো মান্যতা দেবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামইহিম, আমি আল্লাহ তাদের কানে পর্দা লাগিয়ে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি আল্লাহ তাদের চোখে পর্দা লাগিয়ে দিয়েছি। এজন্য তারা বুঝেও বুঝবে না, দেখেও না দেখার ভান করবে, শুনেও তারা বধি থাকবে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে লক্ষ্য রেখে মহান আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে বললেন, ও বান্দা মনে রাখো, ওয়ালাহুম আযাবুন আযীম। ও বান্দা মনে রাখো, এদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। কেউ যদি বলে আমি হাফেজ সাহেব, ছাড় পাওয়ার রাস্তা নাই। কেউ যদি বলে আমি মাওলানা সাহেব, ছাড় পাওয়ার কোনো রাস্তা নাই। কেউ যদি বলে আমি গাজী সাহেব, ছাড় পাওয়ার
কোনো রাস্তা নাই। ও মুসলমান ঘরের সন্তান, কেউ যদি বলে আমি পীরের বেটা, ছাড় পাওয়ার কোনো জায়গা নাই। কেউ যদি বলে নবীর বেটা, ছাড় পাওয়ার কোনো রাস্তা নাই। কেউ যদি বলে আমি হাজী সাহেবের ছেলে, ছাড় পাওয়ার কোনো রাস্তা নাই। কারণ ওই দিন আমার আল্লাহ দেখবেন, আমার রব দেখবেন। ও বান্দা, ও বান্দি, আমি পৃথিবীর জমিনে আমি আল্লাহ অহংকারের জন্য পাঠাইনি, আমি আল্লাহ তাকাব্বুরের জন্য পাঠাইনি। আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম ইল্লা লিআবুদুন, আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমি রব আমাকে সন্তুষ্ট করবে, আমি আল্লাহ আমাকে খুশি করবে, আমি আল্লাহ আমাকে রাজি করবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছিলাম ওই নবীকে সন্তুষ্ট করবে। এজন্য আমি আল্লাহ বান্দা তোকে জানিয়ে দিলাম, ও বান্দি আমি তোমাকে জানিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও বান্দা, ও বান্দি, পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে হয়, আমি রব যদি আমাকে সন্তুষ্ট করতে হয়, তাহলে তুমি তোমার নবীকে ভালোবাসো, তুমি তোমার নবীকে ভালোবাসো। ও মুসলমান ঘরের সন্তান, শুধু আল্লাহ এখানেই শেষ করেননি, মহান আল্লাহ কোরআন শরীফের উন্নতরে জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি রব তোদেরকে বলে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বান্দা, ও বান্দি, নবী তোমাদেরকে যেটা দিয়েছে ওটা আঁকড়ে ধরো, আর নবী যেটা বর্জন করতে বলেছে ওটা তোমরা ছেড়ে দাও। ও মুসলমান ঘরের সন্তান, এজন্য কঠিন কিয়ামতের দিন নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর নৈকট্য অর্জন ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। ও আল্লাহর বান্দা, মহান আল্লাহ কোরআন শরীফের জন্য মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি, ও আমার বান্দা বান্দি, জেনে রাখো আমি মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলাম, লিয়াত্তাখাযা আহাদুকুম কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরা। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোদের জন্য এটাই চাই, আমি রব তোদের জন্য এটাই চাই, বান্দা তোদের প্রত্যেকের অন্তর যেন আমি আল্লাহ আমার রিজামন্দি করার, আমার শুকরিয়া আদায় করার, আমার জিকির আজগার করার অন্তর হয়ে যায়। আমার প্রত্যেকটা বান্দার কাছে এটাই চাওয়ার পাওয়া, যে প্রত্যেকটা বান্দা যেন আমি আল্লাহ আমাকে রিজামন্দি করে, আমাকে অনুসরণ করে, আমাকে যেন জিকির আজগার করে। এটা আমি আমার বান্দার কাছ থেকে চাই, এটা আমার বান্দার কাছ থেকে পাও না। বান্দা আমাদের চোখ দিয়েছে দেখার জন্য, যাদের চোখ নাই তারাই জানে চোখ না থাকা তাদের জন্য কতটা কষ্টের। যাদের কান দিয়েছে শুনতে পায় না তারাই জানে যে বদি তথা কানে না শুনতে পাওয়া কতটা কষ্ট। একটা জিনিস বলতে গেলে বারবার বলতে হয়। ও মুসলমান ঘরের সন্তান, যারা বোবা কথা বলতে পারে না তাদের তো তাদের মতো কষ্ট আমাদের তো নেই। আমাদের আল্লাহ চোখ দিলেন, পা দিলেন, নাক দিলেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব দিয়ে সচ্ছল করে রাখলেন। এরপরেও আল্লাহ একদিনের তরেও একটা মূল্য চাইলেন না, একদিনের জন্য একটা বিনিময় চাইলেন না, আল্লাহ একদিনের জন্য পারিশ্রমিক চাইলেন না। ও বান্দা, আমি তোমার কাছ থেকে এই পারিশ্রমিকটুকু চাইছি। ও মুসলমান ঘরের সন্তান, আমরা অ্যাক্সিডেন্ট করলাম, রক্ত অনেক বহে গেল, এরপরে রক্ত আমাদের অনেক সময় কিনতে হয়। বাবু, যারা রক্ত কিনে তাদের জানে, তারা জানে যে কত টাকা দাম। ও আল্লাহর বান্দা, কেউ চোখ লাগায়, দামটা একটু জিজ্ঞাসা করবেন। কিন্তু আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য, একবারও পয়সা চেয়েছেন বাবু? আমি আজকে 20-22 দিন কি 25 দিন হচ্ছে গলব্লাডার স্টোন, আমি অপারেশন হয়েছি। ও আল্লাহর বান্দা, আমি কি ফ্রি অপারেশন করিয়েছি না আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছে না নেইনি? কারণ আমার একটা উপকার করছে, তার জন্য তার স্বার্থ আছে। কিন্তু আল্লাহ বললেন, বান্দা আমি স্বার্থ সিদ্ধি চাই না, আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করবে, সন্তুষ্ট করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বিনা স্বার্থেই তোকে জান্নাত দিয়ে দেব। জোরে বলো, আরো চিল্লা হবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ঘরের সন্তান, এরপরেও আমরা এখনো কেন অলসতা করি? এরপরেও আমরা এখনো পর্যন্ত নিজেকে কি বলবো, নিজেকে আমরা এখনো পর্যন্ত আল্লাহওয়ালা করতে পারলাম না।
অথচ মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে বান্দা হে বান্দি, আমি আল্লাহ তোদেরকে একই উৎস হতে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে বান্দা আমি আল্লাহ তোদেরকে একই উৎস থেকে সৃজন করেছি। বলেননি হাজী সাহেবের ঔরাস থেকে তোমাকে তৈরি করেছি, বলেননি গাজী সাহেবের ঔরাস থেকে তৈরি করেছি, বলেননি নবীদের ঔরাসে তোমাকে তৈরি করেছি। আল্লাহ বললেন বান্দা তোমাকে একই উৎস হতে সৃজন করেছি। জোরে বলুন। এরপরে বললেন ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, আমি আল্লাহ তোদেরকে গোত্রে ভাগ করেছি, আমি আল্লাহ তোদেরকে জাতিতে ভাগ করেছি। এজন্য আমরা কেউ মোড়ল, কেউ সর্দার, কেউ আমরা হাজী, কারোবা টাইটেল সর্দার, কারোবা টাইটেল সৈয়দ। ঠিক বলছি না বল বলছি? এরপরেই মহান আল্লাহ বললেন লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। হে বান্দা হে বান্দি, আমি আল্লাহ বলে দিলাম নিশ্চিত তোদের অন্তরের শুদ্ধতা দেখব, তোদের অন্তরের শুদ্ধতা দেখব। যদি শুদ্ধ অন্তর বানাতে পারো আমি আল্লাহ তোমাকে ছাড় দিয়ে দেব। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে। নবী আমার জানিয়ে দিলেন, নবী আমার শুনিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, ও আমার উম্মত উম্মতিরা, মনে রাখো আমি আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম। ও আল্লাহর বান্দা, মহান আল্লাহ পাকের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে আলা কুল্লুকুম, মহান আল্লাহ জানিয়েছে, মহান আল্লাহ নবী জানিয়েছে পৃথিবী জমিনে না 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 কোন বান্দা কোন বান্দি যদি আরবের হয় আর কোন বান্দা যদি অনরবের হয়, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম আরবের মানুষ বলে তার শান শওকত বেশি। কেন? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষ বলে সে আরবের বলে তার শান শওকত বেশি। না না না, আমি নবী এটা পার্থক্য করতে চাই না, বরং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম একজন নবী আল্লাহ দরবারে প্রাধান্য পেয়ে যাবে তার আমলের দিকটা যদি ভালো থাকে, তার অন্তরটা যদি শুদ্ধ থাকে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম একজন আরবের থেকে, একজন আরবের মানুষের থেকে অনরবের মানুষ তথা আরবের নয় এমন মানুষ আল্লাহ দরবারে প্রাধান্য পেয়ে যাবে। জোরে বলুন। হবে না সুবহানাল্লাহ? রাসূল বলেছে, আমার কথা না বাবু, আমি সাজিয়েও আনিনি বাবু। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, আমি আমাকে চিন্তা করব, আমি আমার দিকে নিজেকে খেয়াল করব যে আমি কি করতে পেরেছি, আমি কি করতে পেরেছি। আমার জীবনের বয়স চলে গেল 20 বছর, 40 বছর, আমার চলে গেল 60 বছর, 70 বছর, জীবনে কি করলাম আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসার জন্য কি করলাম। আমি নিজের দিকে একটু ফিরি না। আমরা দোষ খুঁজে বেড়াই, সমাজে আমরা দোষ খুঁজে বেড়াই। তুই নামাজ পড়িস না, আমার নামাজের কথা বলতেছিস। ও আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, একটু নিজেকে খেয়াল করুন না। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, নাম অন্য কোনো নয়। ও আল্লাহর বান্দা, আপনাদের সকলেই জানা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নাম সকলেই জানেন না? জানেন না? জানেন না? জানেন না বাবু? ও মুসলমান ঘরের সন্তান, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর অনেক বড় ব্যবসায়ী মানুষ ছিলেন। ও মুসলমান ঘরের সন্তান, মুরিদদেরকে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার কিছু কথা বলছেন, নসিহত করেছেন। ও বাবারা, খবরদার খবরদার, পৃথিবীতে যেন সুদ খেয়ে না। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ও বান্দা খবরদার খবরদার, ও আল্লাহ
আল্লাহর বান্দা খবরদার সুদের সঙ্গে লিপ্ত হয়ে না, বরং তুমি ব্যবসার সঙ্গে লিপ্ত হয়ে যাও। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার মুরিদদের সামনে কিছু নসিহত করছেন। হঠাৎ করে একজন যুবক বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে দাঁড়িয়ে গেল। হুজুর, আপনার বড় সর্বনাশ হয়ে গেল, আপনার বড় ক্ষতি হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আবার ওই যুবকটাকে লক্ষ্য রেখে বললেন, ও বাবা সন্তান, তুমি বলো না আমার কি ক্ষতি হয়ে গেল, আমার কি লোকসান হয়ে গেল। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে ডাক মেরে ওই ছেলেটা বললেন, ওই যুবকটা বললেন, ও বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, আপনি বড় ব্যবসায়ী মানুষ, আপনি যতগুলো ব্যবসায়ের সামান নদীতে পাঠিয়েছিলেন তার ভিতর দিয়ে কিছু সামান ডুবে গেছে, কিছু পাত্র ডুবে গেছে, একটা নৌকা ডুবে গেছে, অনেক মালগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার চুপটি মেরে রইলেন, কিছু সময় নীরবতা পালন করলেন, কিছু সময় মনোনিবেশ করলেন। ও আল্লাহর বান্দা, এরপরে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার বললেন, আলহামদুলিল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, কিছুদিন অতিবাহিত হয়ে গেল, কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। আবার একটা যুবক এসে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে ডাক মেরে বললেন, ও বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, আপনার মাল যত পাঠিয়েছিলেন সমুদ্রের মাঝখান থেকে, ওই মালগুলো সব এত পরিমাণ লাভ হয়েছে, তথা যত মাল পাঠিয়েছিলেন তার ডবল হয়ে বাড়িতে রওনা হয়েছে। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার বললেন, ও মুসলমান ঘরের সন্তান, এরপরে ওই কথাটা শোনার পরে বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে ওই মুরিদরা সহ্য ধরতে রাখতে পারলেন না, সবর রাখতে পারলেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে ডাক মেরে বললেন, ও বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, আপনি যখন ক্ষতি হয়ে গেল, তথা আপনার যখন ক্ষতি হয়ে গেল, আপনি বললেন আলহামদুলিল্লাহ। এরপরে যখন লাভ হয়ে গেল, আপনি বললেন আলহামদুলিল্লাহ। ব্যাপারটা বুঝতে পারলাম না, পৃথিবীতে কোনো জিনিস ক্ষতি হয়ে গেলে, পৃথিবীতে কোনো জিনিস লোকসান হয়ে গেলে, পৃথিবীর জমিনে কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হয়ে গেলে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না না, আপনার মুখ থেকে আমরা ইন্না লিল্লাহ না শুনে আপনার মুখ থেকে আমরা শুনে ফেলেছিলাম, আমরা শুনেছি ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ। ব্যাপারটা বুঝতে পারলাম না। ও আমাদের পীর, ও বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, আপনি আমাকে ব্যাখ্যা করে দিন, আপনি আমাদেরকে ব্যাখ্যা করে দিন। বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদদেরকে লক্ষ্য করে বললেন, ও বাবা মুরিদরা, শুনে রাখো, জেনে রাখো, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, আমি যখন শুনলাম আমার অনেক মাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমি কিছু সময় নীরবতা পালন করলাম, আমি কিছু সময় স্টপ থাকলাম। এরপরে আমি আমার মনকে আমার নিজের নফসের দিকে আমি একটু মোতাজ্জাম করলাম, তথা আমার নিজের নফসের দিকে একটু তাকালাম। ও না, তুমি কোনো তোমার টাকার জন্য তথা তোমার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে, তথা তোমার সম্পদ ক্ষতি হয়ে যাওয়ার কারণে তুমি কি সম্পদের প্রতি লালসিত হয়েছো বা কোনো প্রকার কষ্ট অনুভব করেছো কিনা? আমার না, আমার মন ওই সময় গাওয়া দিল, তথা সাক্ষ্য দিয়ে দিল। ও বড় পীর আব্দুল কাদের, না না না, তোমার ক্ষতি হওয়া মালের জন্য আমার মনটা তথা তোমার মনটা কোনো প্রকার কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, তথা তোমার মনটা কোনো প্রকারে কুলুষিত হয়নি, কোনো প্রকারের লালসিত হয়নি, কোনো প্রকারের দুঃখ প্রকাশ করেনি। এজন্য আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আমার মন থেকে যখন শুনলাম আমার ক্ষতি হওয়ার মালের প্রতি কোনো লালসা জাগেনি, আমি বললাম আলহামদুলিল্লাহ, কারণ আমি আমার রবের সন্তুষ্টির জন্য আমার মনকে রেখেছিলাম, এজন্য বললাম আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন। মুসলমান ঘরের সন্তান, ক্ষতি হয়ে যাওয়া মালটার দিকে লক্ষ্য রেখে বললেন, আমার মনের দিকে তাকিয়ে দেখলাম আমার মন একবারও বলল না যে বড় পীর তোর মনের ভিতরে এত টাকা ক্ষতি হয়ে গেল, এত অর্থ ক্ষতি হয়ে গেল, এরপরও একটু কষ্ট হলো না? বাবু, আমাদের টাকা পয়সা ক্ষতি হয়ে গেলে কষ্ট হয় না? হয় না বাবু? হয় না? হয় না? কিন্তু এক বিন্দুর তরে
এটা কি মনে করলেন না? এটা কি অনুভবটুকু করলেন না? এজন্য আমি বড় পীর বললাম আলহামদুলিল্লাহ। মুরিদরা তাহলে বললেন হুজুর এটা নাই আপনার ক্ষতি হয়েছে, তার উপরে আপনার মনের কোনো প্রভাব পড়েনি, ক্ষতি হওয়া মালের প্রতি আপনার মনের কোনো প্রভাব পড়েনি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ বলেছেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি একটুখানি আমাদের কাছে ক্লিয়ার করেন, লাভ হওয়ার পরে আপনি আরেকবার আলহামদুলিল্লাহ বললেন কেন? ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন, ও আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন বাবু। ও মুসলমান ঘরের সন্তান, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার ডাক মেরে মুরিদদেরকে ডেকে বললেন, ও বাবা মুরিদরা মনে রাখো, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, আমার কাছে যখন সংবাদ আসলো মালটা অনেক বেড়ে গেছে, মালটা অনেক লাভ হয়ে গেছে, আমি আবার নীরবতা পালন করলাম। নীরবতা পালন করে দেখলাম আমার অর্থ বেড়ে যাওয়ার কারণে আমার মন কোনো লালসিত হয়েছে কিনা। আমি দেখলাম আমার মন লালসিত হয়নি। শুকরিয়া স্বরূপ আমি আমার রবকে বললাম আলহামদুলিল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, শিক্ষা নেওয়ার বিষয় নিজের দিকে তাকিয়েছে, নিজের অন্তরের দিকে তাকিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের অন্তরকে কিভাবে রেখেছে আল্লাহ সন্তুষ্টির কারণে, লালসিত অন্য অর্থের দিকে, ক্ষতি হয়ে যাওয়া মালের প্রতি দুঃখ প্রকাশ করেননি। ও মুসলমান ঘরের সন্তান, অথচ আমরা অল্পতেই ভেঙে পড়ি, অল্পতেই আমরা কুলুষিত হয়ে পড়ি, অল্পতেই আমরা পৃথিবী জমিনে দাঙ্গা করি, ফাসাদ করি, ভাই ভাইতে ঝামেলা করি, ভাই ভাইতে খুনোখুনি করে, অল্পতেই আমরা পৃথিবীর জমিনে বিশৃঙ্খলা তৈরি করি। ঠিক বলছি না? অল্পতেই আমরা বিশৃঙ্খলা তৈরি করি। যদি কারোর হক একটুখানি যদি 1 ইঞ্চি একটা আল সরে আসে না, পরের দিন ঝামেলা শুরু হয়ে যায়, কুরুক্ষেত্র শুরু হয়ে যায় বাবু। ও মুসলমান ঘরের সন্তান, অথচ আল্লাহর যারা মাহবুব বান্দা হয়েছে নিজের দিকে তাকিয়েছে, নিজের দিকে যে আমার মনটা কি হবে, আমাকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, তো আমাকে আগে চেঞ্জ হতে হবে, আমাকে আগে পরিবর্তন করতে হবে। তো এমন পরিবর্তন করেছে, অর্থ ক্ষতি হওয়ার পরেও এক বিন্দু তার প্রতি লালসিত হননি, আর লাভ হওয়ার পরেও কোন প্রকার লাভ হওয়ার পরেও লালসিত হননি। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আরো চিল্লে বলবেন সুবহানাল্লাহ? ও মুসলমান ঘরের সন্তান, আমাদেরকেও এমন অন্তর তৈরি করতে হবে, আমাদেরকেও এমন মন তৈরি করতে হবে। তৈরি করতে পারলে আল্লাহর দরবারে আমরা ছাড় পেতে পারি। আর যদি আমরা না তৈরি করতে পারি না বাবু, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মুসলমান ঘরের সন্তান, এই ক্ষতিগ্রস্তটা কেমন হব এটা আমরা অনেকে জানি না বাবু। আমরা জানি কবরে গেলে আমাদের বেশি না হয় আল্লাহ আযাব দেবে, তবে আযাবটা যে কত ভয়ঙ্কর হবে এটা আমরা জানি না বাবু। আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, কোন এক সময় সাহাবাদেরকে লক্ষ্য রেখে নবী আমার জানাচ্ছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন ব্যক্তি যদি আমার ভালোবাসা না নিয়ে তথা আমার নৈকট্য না নিয়ে রাসূলের ভালোবাসা না নিয়ে কবর জমিনে চলে যায়, আর ওই বান্দাটা যদি কবরে ধরা পড়ে যায়, ওই বান্দাটা মিজানে ধরা পড়ে যাবে, পুলসিরাতে ধরা পড়ে যাবে, ওই বান্দাটা হাসরে ধরা পড়ে যাবে, ওই বান্দাটা আল্লাহর প্রতিটা তফকায় তথা প্রতিটা পদক্ষেপে ধরা পড়ে যাবে, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসিরাতে ধরা পড়ে যাবে, প্রতিটা পদক্ষেপে ধরা পড়ে যাবে। ও মুসলমান ঘরের সন্তান, নবী আমার জানাচ্ছিলেন, সাহাবারা শুনছিলেন, নবী আমার বলছিলেন, ও আমার সাহাবারা জেনে রাখো, কোন বান্দা বান্দি যদি কবর জমিনে ধরা পড়ে যায়, আমার আল্লাহ ওই সময় একটা আওয়াজ দেবে, তথা আসমান থেকে একটা আওয়াজ ভেসে আসবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি রব জানিয়ে দিলাম, এই কবরবাসীটা মিথ্যাবাদী, এই কবরবাসীটা আমার নাশুকরি বান্দা, এই কবরবাসীটা না না না, এই কবরের মানুষটা আমার রেজামন্দি অন্বেষণ করিনি, এই কবরের মানুষটাকে ধরপাকড় করো। ও মুসলমান ঘরের সন্তান, এই আওয়াজটা হওয়ার পরে, এই সংবাদটা
জান্নাত চলে আসার পরে আমার আল্লাহ কবরকে ডাক মেরে বলবে, ও কবর, আমি তোমাকে সৃজন করেছি, আমি মানুষকে সৃজন করেছি, আমি গাছপালাকে তৈরি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর কুল কায়নাতকে সৃজন করেছি, আমি আল্লাহ মানুষকে সৃজন করেছি না, জিনকে সৃজন করেছি না আমার ইবাদতের জন্য। ও কবর, আমি তোমাকে মাটি দ্বারা সৃজনশীল কাজ তথা মাটি দিয়ে তোমাকে তৈরি করেছি। ও কবর, তোমার কাজ ছিল পৃথিবীর মানুষের পৃথিবীর মানুষের চলাফেরার জায়গাকে সুন্দর বানিয়ে দেবা। ও কবর, এই বান্দাটা আমার কথা শুনেনি, এই বান্দাটা আমার ইজাবন্দি অন্বেষণ করিনি। ও আমার কবর, এইবার এই বান্দাটাকে ধরপাকড় করো। নবী আমার জানাচ্ছেন, সাহাবারা শুনছিলেন, ও আমার সাহাবীরা কবর ধরা করবে তথা কবরে বাদ ধরপাকড় শুরু করবে, কবরে বাদ ধরপাকড় শুরু করবে। ও মুসলমান ঘরের সন্তান, নবী আমার জানাচ্ছিলেন, সাহাবারা শুনছিলেন, নবী আমার বলছিলেন, ও আমার সাহাবারা মনে রাখো, কবর যখন কোন বান্দা বান্দিকে ধরপাকড় করবে ওই সময় বলেছেন, নবী আমার বললেন, ও আমার সাহাবীরা একটা আঙুলের ভিতরে, একটা হাতের আঙুলের ভিতরে অপর হাত যেমন প্রবেশ করে যায়, ও আমার সাহাবীরা কবর যখন কোন বান্দাকে ধরপাকড় শুরু করে দেবে ওই সময় দেখতে পাওয়া যাবে একজনের হাড় মাজার হাড় তথা এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীরের ভিতরে যত হাড় হাড্ডি দিয়েছে সবগুলো এক পাজরের হাড় অপর হাজরের ভিতরে প্রবেশ করে যাবে। ও মুসলমান ঘরের সন্তান, নবী আমার বলছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, শুধু এখানেই শেষ নয়, বরং আমি আখিরি জামানার নবী তোমাদেরকে বলে দিলাম, যদি কোনো বান্দা বান্দি তথা কোনো উম্মতি যদি এমন অবস্থায় চলে যায় যে আমাকে সন্তুষ্ট করেনি, আমি আল্লাহ আমাকে না সন্তুষ্ট করে কবরে চলে গেল, রাসূলকে না সন্তুষ্ট করে কবরে চলে গেল, ওই বান্দার জন্য শুধু কবর ধরপাকড় করবে না, আমার আল্লাহ জানিয়েছে, আমার রব জানিয়েছে, ওই বান্দার জন্য আল্লাহ কবরে একটা বড় সাপ ছেড়ে দেওয়া হবে। ও মুসলমান ঘরের সন্তান, নবী আমার জানিয়েছে ওই সাপটা এত বিষক্রিয় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে অনেক সাপ দেখিয়েছেন, বিষক্রিয় সম্পর্কে আমরা জানি, কিন্তু মহান আল্লাহর নবী জানিয়েছে ওই সাপটা পৃথিবীর জমিনে কোনো মানুষকে দংশন করা নয়, বরং পৃথিবীর জমিনে ওই সাপটা যদি একবার নিঃশ্বাস ছাড়ে, না না না, এই পৃথিবীর জমিনে আত্মরুলতা জন্মাবে না, পৃথিবীর জমিনে আত্মরুলতা জন্মাবে না। ও মুসলমান ঘরের সন্তান, এত বিষক্রিয় হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, নবী আমার জানিয়েছে শুধু এখানেই শেষ হবে না, বরং কোন বান্দা বান্দি যদি আমার ইত্তেবা করে না যায়, আমার অনুসরণ করে যদি না যায়, নিশ্চিত হবে ওই বান্দা বান্দিটা কবরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ভয়ঙ্কর ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবে। ওই ভয়ঙ্কর ফেরেশতা সম্পর্কে নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই ভয়ঙ্কর ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে, আর ওই হাতুড়ি দিয়ে আল্লাহ পাকের ওই ফেরেশতাটা সজোরে জোরে ওই বান্দার উপরে, ওই বান্দির উপরে আঘাত করবে। ও মুসলমান ঘরের সন্তান, কোন মানুষের সাধ্য নেই সে কষ্ট সহ্য করার, কিন্তু সহ্য করতে হবে, কারণ পৃথিবীতে না শুকরি করার জন্য, পৃথিবীতে আল্লাহর হুকুমগুলো নামান্যতা দেওয়ার জন্য, রাসূলের কথাগুলো নামান্যতা দেওয়ার জন্য। ও মুসলমান ঘরের সন্তান, নবী আমার জানিয়েছে, আর কোন ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য নিয়ে কবরে চলে যায়, রাসূলের ভালোবাসা নিয়ে কবরে চলে যায়, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে দেবে, আমার বান্দাটা সত্যবাদী, আমার বান্দাটা সত্যবাদী, এই বান্দার জন্য কবরের ভিতরে জান্নাতের খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক, এই কবরের ভিতরে জান্নাতের পোশাক দেওয়া হোক, আমার এই বান্দার জন্য কবরের ভিতরে আরামের বিছানা দেওয়া হোক, যেন সে কিয়ামত পর্যন্ত ঘুমাতে পারে। আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ আমাদের কেমন হওয়ার তৌফিক দিক, এমন হওয়ার তৌফিক দিক যেমন হলে আল্লাহ কবরে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবু
আমার সময় প্রায় শেষের দিকে, তবে একটা বিষয় নিয়ে বোঝাচ্ছিলাম প্রায় শেষের দিকে, একটুখানি হয়তো বললে ফুল ক্লিয়ার হয়ে যাবে। তবে আমার হাতে একটা ধরিয়ে দিয়েছেন, আপনারা অনেকে বুঝতেও পাচ্ছেন। গত বছরও মনে হচ্ছে আমি কালেকশন করেছিলাম, আপনারা দিয়েছিলেন আমার সম্মানের দিকে তাকিয়ে। এবছরও চাইব, আপনারা দেবেন তো বাবু? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আজ না দিতে পারেন, এক বছর ধরে সময় থাকবে, ইনশাল্লাহ দেবেন তো বাবু? ইনশাল্লাহ একটু বলেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা, তাহলে কোরআনের একটা আয়াত আপনাকে শোনাতেই হয়। আমরা সকলে বলি না আমরা মুসলমান, আমরা সকলে বলি আমরা একজন খাঁটি মুসলমান, নামাজ না পড়তে পারি ভালো মুসলমান, রোজা না রাখতে পারি ভালো মুসলমান, মন ভালো, এরকম কথা বলি না বাবু? বিশ্বাস করুন, এমন কথা বলে কোনো লাভ হবে না। তবে একটা কথা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানালেন, ও বান্দা তুমি ঈমানদার বলে দাবি করবে, তো ঈমানদার হওয়ার জন্য আমি আল্লাহ কিছু শর্ত রেখেছি, আমি আল্লাহ কিছু গুণ রেখেছি। এই গুণগুলো যদি পালন করতে পারো, আমি আল্লাহ তোমাকে ঈমানদার বলে ভূষিত করব। এবং আমি আল্লাহ নিজেই জানিয়ে দিলাম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন। আল্লাহ নিজেই বললেন, এই আদেশগুলো মানতে পারলে, তথা এই নিয়মগুলো মানতে পারলে আমি আল্লাহ তোমাকে মুমিন বলে ভূষিত করব, এবং আমি আল্লাহ তোমাকে সফল কাম বলে ঘোষণা করব। তবে কি কাজ? আল্লাহ এক নম্বরে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিনটে জিনিস বলে দিলেন একসাথে। আল্লাহ প্রথম নম্বরে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা, বান্দা ও বান্দি, তোমাকে নামাজটা কায়েম করতে হবে, নামাজটাকে আদায় করতে হবে, নামাজটাকে পড়তে হবে। এরপরেই আল্লাহ তিন নম্বরে একজন ঈমানদার, যাকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তথা আল্লাহর কাছ থেকে সফল কাম হিসাবে ঘোষণা করেছে, ওই বান্দার জন্য তিন নম্বর গুণ হবে আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে রুজি দিয়েছে, ওই রুজিটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। নিজে যেমন ভক্ষণ করতে হবে, পরিবারকে যেমন খাওয়াতে হবে, তাদের যেমন পাশে দাঁড়াতে হবে, সুখ দুঃখে তাদের যেমন পাশে দাঁড়াতে হবে, পাশাপাশি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তাহলে তুমি মুত্তাকিন, তাহলে তুমি কোরআনের ওই কথাটা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুনের খাতায় পড়তে পারো। বাবু, আমাদের সমাজে এই জলসা হয়, তাতে করে অনেক মানুষ যারা নামাজের প্রতি অলসতা ছিল, তারা অনেক মানুষ নামাজের প্রতি নামাজের প্রতীক হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। যারা রোজা রাখতে গাফিলতা প্রকাশ করত, কিছু ওয়াজিনের মাধ্যম দিয়ে, কিছু ভালো মানুষের নসিহত শোনার মাধ্যম দিয়ে তার রোজার প্রতি তারা আসক্ত হয়ে যায়। নিশ্চিতভাবে তারা ইসলামের আরো অনেক বিষয়গুলো মানতে তারা সহজ, এবং তাদের পথ সুগম হয়ে যায়, তাদের পথ প্রশস্ত হয়ে যায়। ও মুসলমান ঘরের সন্তান, এই জলসাটা ভালো কাজ, ঠিক বলছি না ভুল বলছি? এখানে যতটা টাইম কথা বলেছি, কারো বাবু গীবত করিনি, কারো পরনিন্দা করিনি, নিজেকে একটু খেয়াল করতে বলেছি। আমি আপনি মারা যাব, ইন্তেকাল হয়ে যাবে, তবে কোরআনের আয়াত ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, চাই প্রকাশ্য হোক আর চাই গোপনে হোক,
অশ্লীলতার সঙ্গে লিপ্ত হওয়া যাবে না। অন্যত্তরে মহান আল্লাহ বললেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো, তার প্রতিফল আমি আল্লাহ কঠিন কিয়ামতের দিন দেব। যে কঠিন কিয়ামতের দিনের ভয়ে আযাব শামের तमाम শরীরের চুলগুলো সাদা পাকা ধবধবে হয়ে গিয়েছিল। ও মুসলমান ঘরের সন্তান, ওই কঠিন কিয়ামতের ভয় আমাদের রেখে এই ভালো কাজের সহযোগিতা যদি করতে পারি, কঠিন কিয়ামতের দিন আল্লাহ আমাদের নিশ্চিত নাজাতের কোনো না কোনো ওসিলা মাধ্যম জুগিয়ে দেবে ইনশাআল্লাহ। আমার কিছু ভাইয়েরা দিয়েছেন, পাশাপাশি আপনারা একটু মনে মনে ঠিক করুন কে কি দেবেন। আমার ভাইদের ভিতর দিয়ে মোহাম্মদ হাসানুর আলী, সেলিম মল্লিক, নূর ইসলাম, আফরাজ, শফিকুল, রাজু আলী, হামিদুল মল্লিক, রফিকুল ইসলাম, এই সমস্ত ভাইয়েরা আগেই দিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ। এবার এই মজলিসটার একটা লিস্ট দিলে খুব ভালো হতো। চাল লাগবে কতটা, ডাল লাগবে কতটা, দেয় তো নাকি আপনাদের খেতে না বাড়ি ওই পাঠিয়ে দেয় তো নাকি বাবু? নিশ্চিত মেহমানদারির ব্যবস্থা থাকে। বলেন আপনারা 1 কুইন্টাল চাল কে দেবেন আগে? বাবু 1 কুইন্টাল চাল দেব, 5000 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ 500 টাকাকে ভাই কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বলেন, শিগগিরই বলেন, আমি ছাড়বো, হুজুর আসবেন, আমি একেবারেই ছেড়ে ফেলবো। তথা আপনারা একটুখানি তাড়াতাড়ি বলুন। আলহামদুলিল্লাহ বাবু 500 টাকা, বলুন মারহাবা, নারে তাকবীর। আমার কুতুবউদ্দিন ভাই বিরানির মাল মশলা গুলো সব দিয়ে দেবে, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। এমন করে কুতুবউদ্দিন ভাইয়ের সঙ্গে হাফিজুল ইসলাম, তারপরে আমার নামে নাম নাজিমউদ্দিন ভাই এবং শাহিনউদ্দিন, শামসুর আলী, এই সমস্ত ভাইয়েরা মিলে বিরানির চাল দেবে। আর কুতুবউদ্দিন ভাই বিরানির মশলা গুলো দেবে, বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ভাইদের দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিছু বান্দাকে দিয়ে এই এত সুন্দর প্যান্ডেল ব্যবস্থা করে দিয়েছেন, যেমন আরিফুল ভাই, তারপর মোহাম্মদ মহিদুল, সালাউদ্দিন, আজান, হিজবুল্লাহ, এই সমস্ত ভাইয়েরা মিলে প্যান্ডেল খরচটা দিয়ে দেবে। পাশাপাশি আমার ভাইয়েরা রয়েছে রহিম আলী, শাহরুখ মল্লিক, শরীফুল মল্লিক, এই সমস্ত ভাইয়েরা মিলে প্যান্ডেল খরচ দিয়ে দেবে, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে মিনতি, ও রব্বুল আলামিন আল্লাহ, যারা ভালো কাজের জন্য দান করে আল্লাহ কঠিন কিয়ামতের দিন, যেদিন কেউ কারো সঙ্গী হবে না, ওই দিন আল্লাহ তুমি বান্দার জন্য দানের ওসিলার মাধ্যমে আল্লাহ তার কবর, তার মিজান, তার ফুলসিরাত সবগুলোকে পার করে দিয়ে কঠিন কিয়ামতের দিন ছাড় করে নিয়ে আল্লাহ তুমি দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শিগগিরই বলেন। ইনজামুল হক মুর্শিদাবাদ 2000 টাকা। আল্লাহ ইনজামুল হক ভাইকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ দিনের সত্যে আল্লাহ দান করে, আল্লাহ ইনজামুল ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ পিতামাতা যদি বেঁচে থাকে আল্লাহ তাদেরকে আল্লাহ সুন্দরভাবে আরো আয়াত বাড়িয়ে নিয়ে পৃথিবী জমিনে সুন্দরভাবে বিচারণ করার মতো তৌফিক দিয়ে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ তাদের ভিতর দিয়ে যদি কেউ মারা যান, ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ
তাদের কবরটাকে নাজাতের ওসিলা বানিয়ে দাও, সন্তানের দানের জন্য কবরটাকে আলোক উজ্জ্বল বানিয়ে দাও। ও আল্লাহর বান্দা, আপনারা যারা দান করবেন নিশ্চিতভাবে মনে রাখুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকারীদেরকে ভালোবেসে ফেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দান করে আল্লাহ এদেরকে ভালোবেসে ফেলেন। ভক্কু ভাই, আল্লাহু আকবার নাম। আল্লাহ ভাইকে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই এক বস্তা আলু দেবেন, বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। বাবু শিগগিরই বলেন বাবু, শেষের দিক থাকলে নাই চেয়ে চিনতে যত সময় না দেবেন তত সময় হাতে ভাই ধরে এদিক সেদিক করে নাই তোলা যেত, কিন্তু হুজুর তো আসবে করি, অতএব সময় কম, দিতেও আপনাদের তাড়াতাড়ি হবে। আমি আবার তুলবো, হুজুর আপনার এসে আবার আপনাদের গুতো দেবে, সেটা ভালো দেখাবে না। হুজুর সময় মতন কিয়াম করে সর্বসানি করে দেবে, দোয়া করে দেবে। বাবু শিগগিরই বলে, 1 বছর ধরে দিতে হবে, তাতে 1 বছর সময়। আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, আপনি মনে করেন আপনার জ্বর হয়ে গেল, ও আল্লাহর বান্দা আপনি মনে করেন আপনার সর্দি কাশি হয়ে গেল, আপনি মনে করেন আপনার ক্যান্সার হয়ে গেল, মনে করতে বলেছি হয়নি বলো। যদি হয় বাবু কত টাকা চলে যাবে তার হিসাব থাকবে বলে মনে হয় বাবু? দান করলে আল্লাহ বলেন এই বান্দার রোগ, বান্দার ভিতরে আল্লাহ যেমন রোগটাকে দূরীভূত করে দেয়, আল্লাহ বান্দাকে সচ্ছলতা দান করে, আল্লাহ অভাব মুক্ত করে। দানকারীদেরকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিন ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাই শিগগিরই বলেন, শিগগিরই বলেন বাবু। 1000 টাকা গোপন দান, বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। শিগগিরই বলেন বাবু। আপনারা কি সব ঘুমাচ্ছেন? একটু তাকবীর তাকবীর দিলে কষ্ট হচ্ছে বাবু। সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থল পরিপূর্ণটা সওয়াবে ভর্তি করে দেওয়া হয়। ও মুসলমান ঘরের সন্তান, আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তামাম পৃথিবীতে আসমান জমিন এই যত জায়গা আছে এত জায়গা পরিমাণ সওয়াব দেবে। বলুন আলহামদুলিল্লাহ। নিজাম ভাই 1500 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। ও মুসলমান ঘরের সন্তান, এই পৃথিবীর জমিনে যারা দান করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তবে মুসলমান ঘরের সন্তান একটু ইতিহাসকে লক্ষ্য রাখি। ও আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গরিবী হালাতে এই দিনটাকে কায়েম করেছিল। ওই সময় তো কাফেরদের অত্যাচার ছিল সাহাবাদের উপর দিয়ে, তারা পাথর খেয়েছে, তারা রক্তাক্ত হয়েছে, তারা শহীদ হয়েছে। ও মুসলমান ঘরের সন্তান, এরপরেও তারা শহীদ হয়েছে, পরোয়া করেননি। বিবিকে বিধবা করেছে, পরোয়া করেননি। সন্তানদেরকে তিন করেছে, পরোয়া করেননি। জমি জায়গার মায়া মহব্বত সব ছেড়েছে, পিতামাতার ভালোবাসা ছেড়েছে, পরোয়া করেননি। বরং পৃথিবী জমিনে দিনটাকে কায়েম করার জন্য, ইসলামটাকে কায়েম করার জন্য, আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য পৃথিবীতে যেমন নিজেকে উৎসর্গ করেছে তেমন দানও করেছে। আবু বকর ইতিহাস দেখলে পাওয়া যায়, হযরত উসমান গনির ইতিহাস দেখলে পাওয়া যায়, হযরত ফারুক আযম, হযরত ফারুক আযম হুজুরের ইতিহাস দেখলে পাওয়া যায়। ও মুসলমান ঘরের সন্তান, সাহাবাদের ইতিহাস দেখলে পাওয়া যায়। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবি হযরত খাদিজাতুল কুবরা, তার ত্যাগটাকে দেখলে পাওয়া যায়। ও মুসলমান ঘরের সন্তান, আজ আপনাদের কাছ থেকে জীবন চাই না, আপনাদের কাছ থেকে প্রাণ চাই না, আপনাদের কাছ থেকে শুধু চাই দিনটাকে কায়েম করার জন্য স্বার্থ তথা টাকা পয়সা। ও আল্লাহর বান্দা, আপনারা যদি না দেন এত সুন্দর মজলিস তৈরি হবে না। কোন ওয়াজিন তথা বক্তা, কোন আলেম এসে কোরআন হাদিসের কথা বলতে পারবে
পারবেন না। ও মুসলমান ঘরের সন্তান, আজ এখানে অনেকগুলো মানুষ বসেছে, দুটো হলেও কোরআন শুনেছে, দুটো হলেও হাদিস শুনেছেন। নবী আমার জানিয়েছেন কোন ব্যক্তি যদি একটা হরফ পড়ে তথা কোরআন পড়ে সে 10টা নেকি পেয়ে যাবে। আর কোন বান্দি যদি ওই হরফটাকে তথা ওই শব্দটুকু শুনে ফেলে, মহান আল্লাহ তার আমলনামায় 10টা করে নেকি দিয়ে ফেলে। ও আল্লাহর বান্দা, সেই আসরের পর থেকে এই রাত অবধি অনেকেই নসিহত করেছে, কেউ বা কেরাত করেছে, কেউ বা গজল পড়েছে, ওয়াজিন্দা পাস করেছে, এর মাঝখান দিয়ে কোরআন পড়েছে। ও আল্লাহর বান্দা, কোরআন আমি পড়েছি, আমি সওয়াব পেয়েছি, হুজুররা পড়েছে, হুজুররা সওয়াব পেয়েছে, আপনারা শুনেছেন, আপনারা সওয়াব পেয়েছেন। ও মুসলমান ঘরের সন্তান, আজ যদি এত সুন্দর প্যান্ডেল না হতো আপনারা কোরআন শুনতে পেতেন না, বরং হয়তো এত সময় আরামের বিছানায় চলে যেতেন, ঘুমন্ত অবস্থায় রত হয়ে পড়তেন, আর আপনাকে দানও করতে হতো না। ও মুসলমান ঘরের সন্তান, অথচ কোরআনের মজলিসে যারা বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা নফল নামাজ পড়ার তুলনায় বেশি বেশি সওয়াব পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, শিগগিরই বলেন, দিনের কথা শুনলে বেশি সওয়াব হয় নফল নামাজ পড়ার তুলনায়। শিগগিরই বলেন বাবু। তাড়াতাড়ি বলেন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন তিনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আই হালিমা তুঝে আঙ্গুর, ऐ हलीमा तुझे अंगूर क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अली सय्यिदिना মাওলানা মুহাম্মদ। মায়েরা বলে তো, মায়েরা আজকে বলছে না কেন? ইমাম মল্লিক ভাই 1200 টাকা, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারী তাকবীর। এক গরিব মায়ের এতিম ছেলে, এক গরিব মায়ের এতিম ছেলে, দেখো না দোলনায় দোলে, আর হালিমা এসে চুমা দিয়ে নীল বুকে তুলে। এক গরিব মায়ের এতিম ছেলে, দেখো না দোলনায় দোলে, আর হালিমা এসে চুমা দিয়ে নীল বুকে তুলে। লালকে তুমি দাও আমি নাও, আমি যাব না তো ফিরে, কথা দিলাম রাখিব আমি হৃদয়ে জুড়ে। ও আমিনা তুমি বলো না কোথায় তুমি পেলে, আর হালিমা এসে চুমা দিয়ে নীল বুকে তুলে। এক গরিব মায়ের এতিম ছেলে, দেখো না দোলনায় দোলে, আর হালিমা এসে চুমা দিয়ে নীল বুকে তুলে। পশু পাখি মেঘমালা, নানা নদী সাগর নালা, খুশির জোয়ারে যাই মন ভরে পড়ে রয়ে বেলা। কে চুমা দেবে আর দুধ খাওয়াবে, এই প্রতিযোগিতা চলে, আর হালিমা এসে চুমা দিয়ে নীল বুকে তোলে। মোহর
আলী ভাই 500 টাকা, বলুন মারহাবা, নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। শিগগিরই বলেন বাবু, আপনারা নিয়ত করুন হুজুর আসবেন। পাশাপাশি আমি কয়েকটা কথা আপনাকে এর মাঝখান দিয়ে বলে ফেলি। আপনারা সকলে জানেন আমি অধম গুনাহগার, আপনাদের মাঝে গত বছর এসেছিলাম। যে দিনটা ছিল 11ই ফাল্গুন, মনে পড়ে না বাবু? পড়ে না 11ই ফাল্গুন। আমি গুনাহগার অধম, আপনাদের কাছে আপনাদের খিদমতে গত বছর এসেছিলাম। সেই জলসাটা অনেক আগে নিয়ে আসা হলো বাবু। ওই দিনটা মাদ্রাসার জলসা ছিল, কিন্তু ভাইয়েরা বললো আসতে হবে। আমি সবকিছু ম্যানেজ করেই এসেছিলাম। আবারও আল্লাহ নিয়ে এসেছেন ওই মাদ্রাসার জলসা 11 এবং 12ই ফাল্গুন। তবে মনে রাখতে হবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত যতগুলো নারী শিক্ষা আর পুরুষ শিক্ষা মাদ্রাসা চলছে, তার মধ্য দিয়ে সব থেকে বড় মাদ্রাসা জামিয়া রহমানিয়া, তার বাৎসরিক জলসা 1লা, 2রা এবং 3রা ফাল্গুন। আমিও আসি, আপনারাও আসুন। পাশাপাশি মনে রাখবেন জেবুন্নেসা মাদ্রাসাতুল বানাতের 2800 স্কয়ার ফুট একটা ছাদ ঢালাই হবে এবং এই মাদ্রাসার জলসার প্রস্তুতি মিটিং হবে 26শে মাঘ তথা আগামী শনিবার। আপনারা সকলেই এই মাদ্রাসার প্রস্তুতি মিটিংয়ে বা ছাদ ঢালাইয়ের দিনে তথা শনিবারের দিনে একই সঙ্গে দুটি কাজ সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে এই মাদ্রাসায় যাবেন। এক্ষুনি 200 বাচ্চা এই মাদ্রাসায় পড়ছে। কেউ বা এতিম, কারো বা মা নেই, কারো বা বাপ নেই, কারো বা বাপ আছে, মাও আছে, কিন্তু গরিব অসহায় বাবু। বহু কন্যা সন্তানকে আমাদের সমাজে দেখতে পাওয়া যায় কন্যাদায়গ্রস্ত অবস্থায় বিবাহ দিতে পারে না। এমন সন্তানও জেবুন্নেসা মাদ্রাসায় পাঠিত মানে পঠন পাঠন দিয়ে তারা চলছে তথা পঠন পাঠনের ভিতর দিয়ে চলছে। আপনারা এই মাদ্রাসার জন্য দান করবেন, পাশাপাশি দোয়া রাখবেন, যাবেন এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালনায় সব থেকে বড় মাদ্রাসা জামিয়া রহমানিয়া, তার জলসা 1লা, 2রা, 3রা ফাল্গুন। আপনারা সকলেই আমন্ত্রিত, আপনারা সকলে আসবেন। আলহামদুলিল্লাহ, মহিলাদের ভিতর দিয়ে মায়েরা দানের দিক থেকে অত্যন্ত অগ্রগামী হয়, কিন্তু আজকে দেখছি মহিলারা একেবারে পিছিয়ে। এর মাঝখান দিয়ে দুটো মা, দুটি গোপন, একজন 500 টাকা, বলুন মারহাবা, আর একজন 200 টাকা, বলুন মারহাবা। আল্লাহ এই নারীদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেক দাতা সহযোগী সকলকে আল্লাহ কবুল করে নিন এবং যারা এই জলসাকে ইন্তজাম করতে গিয়ে বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করে আসছেন এবং আগামীতে করবেন, আল্লাহ সকলকে এই জলসা তথা ভালো কাজ করার ওসিলায় আল্লাহ কঠিন কিয়ামতের দিন যেন এর ওসিলায় নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবু আমি ছাড়বো, তবে আপনাদের কাছে আর একটুখানি চাচ্ছি বাবু, একটুখানি শিগগিরই বলেন বাবু, একটু তাড়াতাড়ি বলেন। হুজুর আসলেই আমি ছাড়বো, হুজুর আসলেই ছাড়বো। হুজুর আপনাদের মাঝে খুব বেশি সময় হয়তো আলোচনা করবেন না, হয়তো 12টার ভিতরেই আখেরি মোনাজাত হয়ে যাবে। আল্লাহর বান্দা শিগগিরই বলেন বাবু, তাড়াতাড়ি বলেন। শিগগিরই বলেন, তাড়াতাড়ি বলেন। 200, 100, 300 যে যা পারেন বলেন। শিগগিরই বলেন, তাড়াতাড়ি বলেন। দান করলে থেকে যাবে বাবু, ওটা ক্ষয় হবে না, ওটা বেড়ে যাবে। আল্লাহর বান্দা
তাড়াতাড়ি বলেন। আবার যদি মনে হয় সেই নানি দাদির কথা বলে তথা আপনাদের সেই মন গলিয়ে গলিয়ে হাদিস কোরআন এদিক থেকে সেদিক থেকে বলে একেবারে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে যদি টাকা নিতে হয়, এর নাম বাবু মুসলমান না? বাবু এর নাম মুসলমান না। বাবু 1000 টাকা, 1000 টাকা বাবু, আলহামদুলিল্লাহ। আব্বার জন্য, আব্বার নামে 1000 টাকা, বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। বাবু একটুখানি না বললেন হয় তাই বলছি। বাবু আমি ধরেন এই জায়গাটা হলো দেগঙ্গা, তো পাশাপাশি স্টেশন কি বা দেগঙ্গা বাজারে আমি গেছি। তো বাজারে যাওয়ার পরে আমার মুখে দাড়ি নেই, ধরেন আমার মুখে দাড়ি নেই, পরনের লম্বা জামা নেই, আমার মুখে দাড়ি নেই, পরনের লম্বা জামা নেই, আছে একটা স্যুট, আছে একটা টাই আছে, এমন অবস্থায় আমি দাঁড়িয়ে রয়েছি। কেউ একজন যুবক এসে বা কোনো বয়স্ক মানুষ এসে, কোনো মুরব্বী এসে আমাকে জিজ্ঞাসা করলো, বাবা তোমার নাম কি? আমি যদি বলি আমার নাম আব্দুল্লাহ, ভাই আব্দুল্লাহ বলার সঙ্গে সঙ্গে চিনে নেবে না নেবে না? জলদি বলেন, যে মানুষটা মুসলমান চিনে নেবে না নেবে না? কারো মুখে দাড়ি না থাকতে পারে, লম্বা জামা আছে, পরনে পাঞ্জাবি আছে, আবার পায়জামাও আছে। তো পাঞ্জাবি আর পায়জামা থাকার পরে কেউ যদি বলে তথা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, বাবু তোমার নামটা কি? যদি বলে আমার নাম নরেন্দ্র মোদি দামোদর, বাবু কেউ বুঝতে পারবে যে মুসলমান? বুঝতে পারবে? বুঝতে পারবে না। কারণ তার থাকতে পারে লম্বা জামা, থাকতে পারে পরনে সেই ইসলামী পোশাকের ন্যায় কোন পোশাক, তবে তার পোশাক দেখে বুঝবে না, নাম দেখে বুঝে নেবে। বাবু ঠিক বলছি না ভুল বলছি? নারী তাকবীর, নারী তাকবীর। তো বাবু আপনাদেরকে আমি বলেছি যে ইমানদার হওয়ার জন্য কিছু গুণ, তার ভিতর দিয়ে একটা গুণ হলো আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ যে রুজি দিয়েছে ওই রুজি থেকে অন্বেষণ যেমন করতে হবে, এমন অন্বেষণ করবেন তেমন আল্লাহর রাস্তায় খরচও করতে হবে। আল্লাহ আমাদেরকে শোনা এবং বোঝার থেকে বেশি বেশি আমলে জিন্দেগিতে আনার মতো তৌফিক দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর এসেছেন, তার মুখ থেকে সুন্দর ওয়াজ নসিহত শুনুন, মহব্বতে দরুদ। আল্লাহুম্মা